আসসালামু আলাইকুম। রাত ১টা বাজে। আগামীকাল সকালে প্রেজেন্টেশন। অথচ আমি ফেসবুকে, ইউটিউবে ফানি ভিডিওস এবং রিলস দেখে সময় কাটাচ্ছি। আমাদের অনেকের জন্যই এই বিষয়টা কমন একটা পরিস্থিতি বা কমন একটা বিষয়। এখন কথা হচ্ছে যে এই বিষয়টা আসলে কেন হয়? বিজ্ঞানের ভাষায় এটাকে বলে আসলে procrastination। তো procrastination এর বাংলা বলতে গেলে দীর্ঘসূত্রিতা হয়। অনেকে এটাকে মনে করেন এটা হচ্ছে হয়তো অলসতা। আসলে বিষয়টা আসলে অলসতা না। এটা হচ্ছে যে আমাদের ইমোশনের উপরে আমাদের নিয়ন্ত্রণহীনতা বলা যায়। যে আসলে আমাদের যে ইমোশন আছে বা আমাদের যে আবেগ আছে, আমরা সেই আমাদের আবেগকে কন্ট্রোল করতে পারছি না। তো যেই কারণেই আসলে এই যে procrastination টা আসলে তৈরি হয়। আমরা আমাদের যে ইম্পর্টেন্ট কাজ, আমাদের যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, সেই কাজগুলো ফেলে রেখে আমরা হচ্ছে সহজ যে কাজগুলো আছে, সহজ কাজগুলো আমরা করি। অথবা যেখানে আমাদের মন, মস্তিষ্ক আনন্দ পায়, আমরা সেই কাজগুলো করি। এখন আমার কথা হচ্ছে যে আমরা এগুলো আসলে কেন করি? এর পিছনের কারণগুলোই বা আসলে কি? মোটা দাগে বলতে গেলে procrastination এর অনেক কারণই আছে, বাট আমি আসলে ৩ টা কারণ নিয়ে এখানে আলোচনা করতে চাই। তো ১ম যে কারণটা আছে সেটা হচ্ছে আসলে perfectionism। আমরা আসলে যেকোনো কাজকে খুবই পারফেক্টলি করতে চাই। তো পারফেক্টলি করতে গিয়ে দেখা যায় আমাদের মনের মধ্যে একটা ভয় ঢোকে, আমি আসলে এই কাজটা করতে পারবো? না করতে গিয়ে হচ্ছে ব্যর্থ হব? বা আসলেই এই কাজটা করতে পারবো কিনা? তো এই যে ব্যর্থতার যে একটা ভয় মনের মধ্যে ঢোকে, পারফেক্ট করার যে একটা ভয় মনের মধ্যে ঢোকে, এই কারণে আসলে দেখা যায় আমার সেই কাজটা করা শুরুই হয় না। তো যেহেতু আমরা সেই কাজটা করা শুরুই করি না, সুতরাং সেই কাজটা যে শেষ হবে না, এটাই আসলে স্বাভাবিক। সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট ডোপামিন। আমাদের ব্রেইন আসলে সহজ কাজে আনন্দ খোঁজে। এই কারণে আসলে সহজেই কোনো একটা কাজ করলে বা কোনো কাজ যদি কঠিন লাগে তাহলে আমরা ওই কাজটা করি না। যেমন যদি বলা যায় যে আমার যদি ১ ঘন্টার একটা অ্যাসাইনমেন্ট করতে হয় এবং সেটা যদি হয় খুবই কঠিন অ্যাসাইনমেন্ট, আমি ওই কাজটা করব না। বরং আমি কি করব, ফেসবুকে রিলস দেখতে গেলে আমার সেটা কিন্তু খুবই ভালো লাগবে। দেখা গেছে যে আমি ঘন্টার পর ঘন্টা আমি ফেসবুকে রিলস দেখে কাটিয়ে দিতেছি। বাট আমার যে ১ ঘন্টার যে কাজটা ছিল সেই কাজটা আমি কিন্তু করি নাই। কারণ কি? কারণ হচ্ছে যে ওই কাজটা আমার কাছে কঠিন মনে হইছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার হচ্ছে যে ওয়ার্ড স্মার্ট বই থেকে আমার হচ্ছে যে ১৫টা বা ২০টা ভোকাবুলারি পড়তে হবে। আমি কিন্তু ওই বইয়ের ধারে কাছেও যাব না। কারণ কি? যে কঠিন, কঠিন শব্দ, ওই জিনিসগুলো আসলে আমার পড়তে মনে যাইতেছে না। এটা খুবই কঠিন। কিন্তু দেখা যাচ্ছে যে আমি মোবাইলটা ঠিকই হাতে নিবো। হাতে নিয়ে আমি কি করব? আমি হচ্ছে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কখন ফেসবুকে আসছি সেটাই আমার মনে নাই। কখন আমি ইউটিউবে ঢুকছি সেটাই আমার মনে নাই। ঘন্টার পর ঘন্টা রিলস দেখে কাটিয়ে দিতেছি। যে কারণে কি হয় আসলে আমার যে ইম্পোর্টেন্ট কাজটা ছিল ভোকাবুলারিটা পড়া, সেটা আমি পড়ি নাই। কিন্তু আমার কি হয়েছে? আমার ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে গেছে। তাহলে যে ইনস্ট্যান্ট ডোপামিনের আমরা একটা চক্করে পড়ে যাই, এই চক্করে পড়ে যাওয়ার কারণে আমাদের আসলে কি হয় না? কাজের কাজটা আসলে হয় না। ৩ নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে অস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা বা বড় লক্ষ্য নির্ধারণ করা। যে আমরা হচ্ছে কোনো একটা কাজ করার যে লক্ষ্যটা নির্ধারণ করি সেটা দেখা যাচ্ছে যে অস্পষ্ট। যে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি বললাম যে আমি একটা বই পড়ে শেষ করতে চাই। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা করি না, আমরা আসলে ঠিক করি না যে আসলে এই বইটা আমি কয়দিনের মধ্যে ঠিক করব। মূল কথা বলতে গেলে আমার হচ্ছে কনসাইজ বা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে না। যে আসলে এই বইটা কয়দিনের মধ্যে শেষ করব সেটা ঠিক নাই। তার মানে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তাহলে আমার এই কাজ তো শেষ করতে হবে না। এই জন্য কি করতে হবে? একটা ডেডলাইন সেট করতে হবে যে আমি আসলে এই বইটা ৫ দিনের মধ্যে পড়ে শেষ করতে চাই। তাহলে কি ১ম দিনে দেখা যাচ্ছে যে বইটা যদি দেখা যাচ্ছে যে বইটা অধ্যায় আছে ৫ টা। তাহলে ১ম দিনে আমি ৫ দিনে ৫ টা চ্যাপ্টার আমি পড়ে ফেললাম। তাহলে এটা আমার কি হলো? একটা কনসাইট, একটা সুনির্দিষ্ট একটা প্ল্যান হলো। তখন কি হবে না? তখন আর procrastination আমাকে আটকাইতে পারবে না। তো এইটা করতে হবে। ঠিক আছে? আর অনেক সময় আমাদের লক্ষ্যটা অনেক বড় হয়ে যায়। বড় লক্ষ্য সেট করে ফেলি কিন্তু ওই অনুসারে আমার ডেডলাইনটা সাজানো হয় না। তো এখন কথা হচ্ছে যে আসলে এই যে procrastination এর বিষয়টা বুঝলাম। এখন সমাধান আসলে কি? ওয়ে আউট কি? আমরা এই যে procrastination বা দীর্ঘসূত্রিতার যে ফাঁদ আছে, আমরা এই ফাঁদ থেকে কিভাবে বের হইতে পারি? হোয়াট ইজ দ্য ওয়ে আউট? তো এর সমাধান আসলে অনেক সমাধান হয়তো থাকতে পারে, অনেক সমাধান আছে। আমি হচ্ছে ৩ টা সমাধান নিয়ে আলোচনা করব। তো ১ম যে সমাধান, ফার্স্ট যে টেকনিক বা সলিউশন সেটা হচ্ছে যে 2 মিনিটস রুল বলে একটা কথা আছে। সেটা কি? ধরা যাক কোনো একটা কাজ আমার করতে মনে যাচ্ছে না বা ওই কাজটার আমার ধারে কাছেও যেতে মন চাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি? যে আমি হচ্ছে বলব যে এই কাজটা আমি ২ মিনিট করব, তারপরে আমি আর করব না।
ধরলাম কোনো একটা বই আমার পড়তে মন চাচ্ছে না, ভোকাবুলারি বইটা আমি ধরতে মনে চাইতেছে না, তাহলে আমি কি করতে পারি? যে আমি বললাম যে আমি এই বইটা 2 মিনিট পড়বো, তারপর আর পড়বো না। তাহলে কি হলো? ওই বইটা আমি 2 মিনিটের জন্য পড়া শুরু করলাম, কিন্তু দেখা যাবে কি 2 মিনিটের জন্য যখন আমি পড়লাম তখন আমি আসলে আস্তে আস্তে ওই কাজটার মধ্যে আনন্দ খুঁজে পাবো, এবং 2 মিনিট পরেই আমি ওই বইটা রেখে দিব না। ওই 2 মিনিট পড়তে চাই, দেখা যাচ্ছে আমি 20 মিনিট 30 মিনিট বইটা পড়ে ফেলবো। তো এটা একটা গবেষণায় পাওয়া গেছে এইভাবে যে আসলে যারা আসলে এই রুলসটা যারা ফলো করে 2 মিনিটের জন্য কাজ শুরু করছে, তারা আসলে 2 মিনিট পরে তারা কাজটা ছেড়ে দেয় না, তারা দেখা গেছে যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম তারা ওই কাজটা করে গেছে। তো সেকেন্ড যে টেকনিকটা আছে সেটাকে বলা হচ্ছে পমোডোরো টেকনিক। তো পমোডোরো টেকনিকের বিষয়টা কি? পমোডোরো টেকনিকের বিষয়টা হচ্ছে যে কোনো একটা কাজ আমি হচ্ছে একেবারে মনোযোগ দিয়ে করব। আমার আশেপাশে যত হচ্ছে আমাকে যেই জিনিসগুলো হচ্ছে ডিস্ট্রাক্ট করতে পারে সেই জিনিসগুলোকে আমি আশপাশ থেকে সরিয়ে দেবো। ধরলাম আমার ফোনই হচ্ছে যে আমার মনোযোগ কেড়ে নেয়, তাহলে আমার ফোনটাকে আমি সাইলেন্ট করে দূরে কোথাও রেখে দিব। এরপর হচ্ছে যে একটানা এক মনে আমি 25 মিনিট সেই নির্দিষ্ট যে কাজ আছে সেই কাজটা আমি একটানা 25 মিনিট করবো। তারপর হচ্ছে আমি 5 মিনিটের একটা ব্রেক নেব। ব্রেক নেওয়ার পরে আমি কি করলাম, এই যে সাইকেলটা, এই সাইকেলটা টানা 4 বার করবো। ঠিক আছে? 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক। এটা 4 বার যখন এই সাইকেলটা আমি পূর্ণ করবো, তারপরে একটা বড় একটা ব্রেক নিয়ে যাবো। তাহলে আমার কি হবে? দেখা যাচ্ছে যে যে কাজটা আমার করাই হইতো না, সেই কাজটা আমার দেখা যাচ্ছে যে একটানা কি হলো, 1 ঘন্টা 40 মিনিট কিন্তু আমি করে ফেললাম বা করে ফেললাম। তো এরপরে কি হলো, সাথে আমি 20 মিনিটের একটা ব্রেকও পেলাম। লাস্ট যে টেকনিকটা আছে সেটা হচ্ছে যে মাইক্রো স্টেপিং। মাইক্রো স্টেপিং এর বিষয়টা কি? মাইক্রো স্টেপিং এর বিষয়টা হচ্ছে শুরুতে আমি যেটা বলছিলাম কাইন্ড অফ ওই টাইপেরই। তো মাইক্রো স্টেপিং এর বিষয়টা হচ্ছে যে ধরলাম যে আমার একটা বই আহ, শেষ করতে হবে, পড়া শেষ করতে হবে। তো পড়া শেষ করতে হবে মানে আহ, এটা কিন্তু বইটা পড়া শেষ করতে হবে, এই কথাটা যখন আমি বলতেছি তখন কিন্তু আমার মন ধরে নিচ্ছে যে ওরে বাবা এই বই আমি কবে শেষ করবো, কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই। তো আমি কি করতে পারি, এই বইটার মধ্যে কয়টা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার কয়টা আমি হচ্ছে ধরে ধরে আউটলাইন করতে পারি। ধরলাম যে বইটার মধ্যে 5টা চ্যাপ্টার আছে, তাহলে আমি হচ্ছে যে আমাকে যদি এইভাবে বোঝাই যে বইটাতে যেহেতু 5টা চ্যাপ্টার আছে, তাহলে আমি হচ্ছে এক এক দিনে এক এক চ্যাপ্টার করে 5 দিনে 5টা চ্যাপ্টার পড়ে ফেলবো। তাহলে আমার যে বড় একটা কাজ সেটাকে আমি মাইক্রো স্টেপিং করে ফেলবো। মাইক্রো স্টেপিং করলে একটা বড় কাজে দেখা যাচ্ছে যে এটা যদি আমরা স্মল স্টেপে ছোট ছোট স্টেপে ভাগ করে নিই, তাহলে এটাও দেখা যাচ্ছে খুব সহজেই করা সম্ভব। থ্যাংকস ফর ওয়াচিং।